ভোররাত থেকে দুর্গম পাহাড়ি এলাকা সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আশপাশের সড়কে সাঁজোয়া যান নিয়ে অবস্থান নেয় সেনাবাহিনী। পুরো এলাকা ঘিরে আকাশে টহলে 3টি হেলিকপ্টার। এ সময় এলাকাটির সব প্রবেশ মুখ ঘিরে ফেলে যৌথ বাহিনীর সদস্যরা। কয়েকটি ভাগে বিভক্ত হয়ে জঙ্গল সলিমপুর ও আলীনগরে অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে কালভার্ট ভেঙে ও সড়কে ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরি করে সন্ত্রাসীরা। অভিযানে এখন পর্যন্ত 10 থেকে 15 জন সন্ত্রাসীদের গ্রেফতার ছাড়াও অস্ত্র উদ্ধার হয়েছে। এবার অভিযানের পরপরই এই এলাকার নিরাপত্তার স্বার্থে র্যাব, পুলিশ ও যৌথ বাহিনীর আলাদা ক্যাম্প করা হবে বলে জানায় পুলিশ। পুলিশ দুটো ক্যাম্প করছে, একটা র্যাবের ক্যাম্প, একটা পুলিশের ক্যাম্প, এবং এখানে ক্রস প্যাট্রোলিং হবে। এখানে অনেক ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে। আশা করি এখানে আর সন্ত্রাসীদের অভয়ারণ্য আপনারা ভবিষ্যতে পাবেন না। সুতরাং দখল পাল্টা দখলেরও তো স্কোপ বা সুযোগ নেই বলে আমি মনে করি। স্থানীয়রা জানান, পুরো এলাকাটি নিয়ন্ত্রণ করে কয়েকটি সন্ত্রাসী গ্রুপ। পাহাড় কাটা, ভূমি দখল, চাঁদাবাজি ও শহরে নানা অপরাধ করে এখানে লুকিয়ে পড়ে সন্ত্রাসীরা। গত 19 জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযান চালাতে গিয়ে হামলায় মারা যান এক র্যাব সদস্য। এর আগে সাংবাদিক, জেলা প্রশাসন সহ অনেকেই হামলার শিকার হন। কখন আসি বিচার করে, কখন আসি প্লাটিটা বেচে, কখন আসি গরিব অসহায় মানুষ একখান ছাল তুলি বসবাস করব, এই পর্যন্ত শান্তি নেই। এমনি ঝামেলা হয়, ওরা ডাকাতের থেকেও খারাপ। ওরা ভালো মানুষকেও মারতে বলে অনেক চেষ্টা করে। ইয়াসিন নেতার মতন জুলুম কোনো গুরুবে করছে না। বড় ভাইয়ের কাছে লইয়া যাম, বড় ভাইয়ের কাছে নিয়ে তো তুমি 500 টিয়া লই না 5 লাখ টিয়া লই, এটা আমগো ব্যাপার। এর আগে বারবার অভিযানে ব্যর্থ হলেও এবার বেশ আটঘাট বেঁধে মাঠে নেমেছে যৌথ বাহিনী। তবে এখন পুরো এলাকা প্রশাসনের নিয়ন্ত্রণে দাবি বিভাগীয় কমিশনারের। এখন নিয়মিতভাবে যে সমস্ত পরিকল্পনা এখানে করা হয়েছিল সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাব। সমবেতভাবে এই অভিযান পরিচালিত হলো এবং আমরা এই এলাকার উপরে যে সরকারের কর্তৃত্বের একটু সমস্যা ছিল সেটা দূরীভূত হয়ে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো। জঙ্গল সলিমপুরের পুরো এলাকাটি দুর্গম ও পাহাড়ে ঘেরা। এখানে সারা দেশ থেকে আসা ছিন্নমূল মানুষের প্রায় 20,000 বসতি আছে। বসবাস করে প্রায় 2 লাখ মানুষ। জঙ্গল সলিমপুরের এই পাহাড়ের ভাঁজে ভাঁজে গড়ে উঠেছে সন্ত্রাসীদের আস্তানা। আজকের এই যৌথ বাহিনীর অভিযানের মধ্য দিয়ে এসব আস্তানা গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে যাতে সন্ত্রাসীরা পুনরায় আস্তানা গড়ে তুলতে না পারে, একই সাথে নিরাপদ একটি সলিমপুর গড়ে তুলতে এখানে পুলিশ এবং র্যাবের স্থায়ী ক্যাম্প স্থাপনের দাবি সাধারণ মানুষের। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।